উপদেষ্টাদের অনতি বিলম্বে বহিষ্কার না করলে কিংবা তারা নিজেরাই পদত্যাগ না করলে আমাদের আন্দোলনটা এখন এই উপদেষ্টা তথা এই আওয়ামী উপদেষ্টাদের বিরুদ্ধেই হবে। আগামীতে এদের বিরুদ্ধে লড়াইটা শুরু করব আমরা। কিন্তু আমরা চেয়েছিলাম আগে সুন্দরভাবে সংস্কার করে একটি সুন্দর নির্বাচনের দিকে তারা এগিয়ে যাবে, কিন্তু বাস্তবিক অর্থে তারা উল্টো দিকে হাঁটছে, পিছন দিক দিয়ে হাঁটছে। আওয়ামী লীগের প্রতি তাদের উদারতা, মায়া, এই সংবিধান, রাষ্ট্রপতি, এগুলো নিয়ে তাদের খুব একটা মাথা ব্যথা নেই। তাদের শুধু একটাই চিন্তা কিভাবে তারা আওয়ামী দোসরদের পুনর্বাসন করবে, আওয়ামী আমলাদের প্রমোশন দিয়ে বড় বড় চেয়ারে বসাবে। এরা ভাবে আওয়ামী দোসরদের প্রমোশন দিয়ে বড় বড় চেয়ার দিলে এরা এসে আমাদের চুমু দিবে, আমাদের স্যালুট দিবে, সালাম জানাবে। এই ব্যাককলের দল জানে না আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসররা এক একটা কালসাপ, এই কালসাপকে দুধ কলা দিয়ে কখনো বসে আনা যায় না। এই কালসাপকে যতই দুধ কলা খাওয়ান এরা আপনাকে ছবল মারবে। অলরেডি ছবল মারা শুরু হয়েছে। আজকে সচিবালয়ে আগুন দিয়েছে। আমার আশঙ্কা হয় কালকে এরা প্রধান উপদেষ্টার সেই অফিসে আগুন দেয় কিনা। আমরা আশঙ্কা করছি এরা বাংলাদেশকে বেকায়দায় ফেলার জন্য বড় ধরনের অঘটন ঘটায় কিনা। তাই বন্ধুগণ, আমরা এই সরকারকে এখনো কিছুটা সময় দিয়ে বলতে চাই, আপনারা অনতি বিলম্বে এই সচিবালয় থেকে আওয়ামী সচিব, সেই রয়ের এজেন্ট যারা আছে, সেই গুন্ডা বাহিনীর সদস্য, রয়ের দালাল, ভারতীয় এজেন্ডা প্রাপ্ত সচিবদের বহিষ্কার না করলে আমাদের আন্দোলন আগামীতে সচিবালয় ঘেরাও এবং প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও হবে ইনশাআল্লাহ। আজকে এটি আমরা 1 ঘন্টা আগে সিদ্ধান্ত নিয়েছি। আমরা মনে করি কথা বলতে হবে, আর চুপ থাকার সুযোগ নেই। আমরা যত চুপ থাকবো তত এই আওয়ামী খুনিরা, সন্ত্রাসীরা এই দেশকে বেকায়দায় ফেলার জন্য সারা বাংলাদেশে তাণ্ডব চালাবে। আমরা সেই সুযোগ আর দিতে চাই না। তাই আজকে তাৎক্ষণিক এই বিক্ষোভের আয়োজন করেছি বন্ধুগণ। তাই হোক, কথা আর বাড়াতে চাই না। পরিশেষে একটাই কথা, এই সচিবালয় থেকে আওয়ামী দোসরদের অনতি বিলম্বে বহিষ্কার করতে হবে, অনতি বিলম্বে তাদেরকে চাকরিচ্যুত করতে হবে। দেশপ্রেমিক নাগরিকদের প্রমোশন দিয়ে প্রত্যেকটি রাষ্ট্রীয় জায়গায় বসাতে হবে। এই উপদেষ্টা পরিষদ থেকে মাঝাভাঙ্গা, মেরুদণ্ডহীন, ব্যর্থ উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম সহ প্রত্যেকটি ব্যর্থ উপদেষ্টাকে বহিষ্কার করে দেশপ্রেমিক নাগরিকদের মধ্য থেকে তাদেরকে দায়িত্ব দিতে হবে। এই দায়িত্ব দিতে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যদি ব্যর্থ হয় কিংবা না করে, তাহলে আমরা বুঝবো তিনি চান না এই বাংলাদেশকে সফল করতে, এবং আমাদের আন্দোলন প্রয়োজনে তার বিরুদ্ধেও যাবে এক সময়। তাই আমরা আরো কিছুটা সময় দিতে চাই। আমরা দেখতে চাই ডক্টর মোহাম্মদ ইউনূস এই দেশকে সফল করতে চান কিনা। যদি সফল করতে চান তাহলে এই মেরুদণ্ডহীন, অপদার্থ, দেশ বিরোধী উপদেষ্টাদের অনতি বিলম্বে বহিষ্কার করতে হবে। আমরা আর 1 সেকেন্ডের জন্য সেই মোস্তফা সরওয়ার ফারুক